আচ্ছা, আমি তো শুধুমাত্র একটা ক্লাস তৈরি করা আর ওটা ডেটাবেজে কীভাবে এন্ট্রি করতে হয় সেটা শিখছিলাম। তাহলে আজকে আরও আরও কিছু দেখি তাহলে। গতকালকে যে অ্যাপ্লিকেশনটা ছিল ওইটাতেই কাজ করি। ওপেন, ওটার নাম দিছিলাম সম্ভবত স্প্রিং ডেমো, না? হ্যাঁ, ডকুমেন্ট, হ্যাঁ, স্প্রিং ডেমো। আচ্ছা, শনিবারে এই যে ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের একটা, হ্যাঁ, কানেকশন, তারপরে ইরোরগুলো যেগুলো আসে সেই ইরোরগুলো ঠিকভাবে হ্যান্ডেল করা, এইসব জিনিসপাতি। মানে ইউজারকে তো ইরোরের একটা ফিডব্যাক দিতে হয়, কি ইরোরটা আসছে সেগুলো। আচ্ছা, এটা ছিল আমার স্টুডেন্ট। আচ্ছা, এখন যেটা করি আসলে এইটাতে কাজ না করে এটা এডিট করা করে ঝামেলা হবে, তার চেয়ে নতুন আরেকটাই করে ফেলি। এটা থাক। না, বেশি একটা না, তবে নিচে ঠিক কি জানি বলো এটাকে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট এস এম এস দিলাম একটা নাম, ওয়েব ওয়েব বেস্ট এপিআই। আর কি আছে? লম্বক। লম্বকটা কোথায় পাওয়া যায়? কোরে, না? আচ্ছা আচ্ছা, জেপিএ মাইএসকিউএল জেডিবিসি কোর কোর, এই যে ক্লাউড কোর, না এটা না, ও এই যে, হ্যাঁ, পাইছি লম্বক। ওকে, আর কিছু তো আপাতত লাগতেছে না। নেক্সট এস এম এস নাম দিলাম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, নিউ উইন্ডো। আচ্ছা, তো আমরা বরাবরের মতো আমাদের এই যে মেইন যে প্যাকেজটা আছে সেই প্যাকেজে আরও কিছু প্যাকেজ খুলব। আর এটা, হ্যাঁ, এনেবল অটো ইম্পোর্ট, যাতে অটোমেটিক ইম্পোর্টগুলো করে দেয়, এটা দিয়ে দিতে হবে। এখানে প্যাকেজটা ফার্স্ট অফ অল মডেল, আফটার দ্যাট প্যাকেজ কন্ট্রোলার, তারপরে আমার এখানে সার্ভিসেস, রিপোজিটরিজ, যদিও বানানটা ভুল হইল, থাক, বানান থাক, হ্যাঁ, আর তো কিছু নাই। তো মডেলের মধ্যে মডেল ক্লাসগুলো তৈরি করে ফেলি। সো ফার্স্ট অফ অল পার্সন, আমরা না, ওগুলো দিয়ে আসলে ওই অনেক বেশি এডিট করতে হবে, এই কারণে নতুন করে খুললাম। এখন আমরা তো শুধু স্টুডেন্ট বানাইছিলাম, বাট টোটাল একটা সিস্টেমের কথা যদি চিন্তা করি, স্টুডেন্ট থাকবে, টিচার্স থাকবে, স্টাফ থাকবে, নানান প্রকার জিনিস থাকতে পারে। সো ওই জিনিসটা কীভাবে জানাতে স্প্রিংয়ে আমরা সহজে হ্যান্ডেল করতে পারবো সেটা আর কি। সো এখানে পার্সনের মধ্যে আমি আগে দিয়ে নিই। হ্যাঁ, এটা সবসময় জাভার পারসিস্টেন্স থেকে আসতে হবে, যদি কি আমরা ওই যে করি, ডেটাবেজে কাজ করি। আইডি, আইডিটা আমি ভ্যালু দিয়ে দিই, এটা ইন্টিজারও দেওয়া যায়, ইন্টিজারই দেই আর কি।
এখন আরেকটা যে জিনিসটা থাকবে প্রত্যেকের কমন যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস, কিন্তু অ্যাড্রেসটা একটা ইয়ে আছে যে একজন ব্যক্তির একাধিক অ্যাড্রেস থাকতে পারে। হ্যাঁ, তার আগে ইয়ে আছে, নেম আছে। সো এখানে আসবে হচ্ছে নেম টাইপের, আচ্ছা হ্যাঁ নেম টাইপের নেম। সো নেম টাইপটা যেহেতু আমাদের কাছে নাই, সো নেমটা বানাইতে হবে, নেম ক্লাসটা বানাইতে হবে। হ্যাঁ, নেমটাও তো একটা মডেলের মধ্যে পড়তেছে। সো নেম মানে ফেললাম। সো নেমের মধ্যে এটা নেমটা আসলে আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে জাস্ট বিষয়টা দেখানো যে কি হচ্ছে এখানে ভিতরে। তো এখানে আছে আপনার দুইটা জিনিস, প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং, ও নিচে চলে আসছে, নেমটা চলে আসলো। এখন অ্যাড্রেসটা থাকবে প্রাইভেট, হ্যাঁ সেম প্যাকেজ থেকেই ইম্পোর্ট করা। না এটা আসলে এটা পুরো ক্লাসের নাম, ক্লাসটা প্রাইভেট না, ক্লাসটা পাবলিকই আছে। এখানে অ্যাড্রেস থাকছে, কিন্তু অ্যাড্রেসটা হবে লিস্ট অফ অ্যাড্রেস আর কি। সো এখানে একটা লিস্ট নিতে হবে। হ্যাঁ অ্যাড্রেস, এখন অ্যাড্রেসের যে টাইপটা সেটা অ্যাড্রেস। হ্যাঁ প্রাইভেট না, অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেটা তো আমার এইখানে লিস্টের মধ্যে যখন সে দিবে তখন একটা প্রেজেন্ট হবে, একটা পার্মানেন্ট হবে বা অন্য কিছু হবে। কিন্তু এইখানে অ্যাড্রেস ক্লাসে থাকবে হচ্ছে যে রোড নাম্বার, হাউস নাম্বার, কান্ট্রি, এগুলা কান্ট্রি প্রাইভেট স্ট্রিং, স্টেট না, আচ্ছা স্টেট স্টেট আমি বেশি এগুলো বুঝি না, আমি কান্ট্রি দেই, সিটি দেই। আচ্ছা এই তিনটাই থাকুক। ওকে, আর লিস্টটাকে এখান থেকে ইম্পোর্ট করে ফেলতে হবে, এখান থেকে লিস্ট। তারপর আরেকটা জিনিস যেটা থাকবে প্রাইভেট লং, আচ্ছা লিস্ট অফ লং, লিস্ট অফ লং সেটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার হ্যাঁ মানে লং ইন্ট। সো আইডি গেল, মেল গেল, অ্যাড্রেস গেল, ফোন নাম্বার গেল, আর কিছু হ্যাঁ বেটার তো হয়, দেওয়া যাবে পার্সোনাল আইডি, কিন্তু আইডিটা আসলে পার্সোনাল থাকবে সবসময় অবশ্য। আচ্ছা দিলাম এটা, এখানে লিস্ট আছে, অ্যাড্রেস, এখানে আছে ফোন নাম্বার, নেম। ওকে, কনস্ট্রাক্টরটা তৈরি করে ফেলি। আচ্ছা কনস্ট্রাক্টর এইভাবে না করে আমরা তো লম্বক নিচ্ছি, আমাদের কাছে আছে লম্বক। তো আমরা এখানে ইয়াটা দিয়ে দিই যে অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তারপরে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আর ডেটা, আর কিছু লাগে না মনে হয় না। হ্যাঁ ডেটা দিলে মনে হয় গেটা সেটাটা চলে আসে, আমি শিওর না, আমার এখানে যদিও ঝামেলা করছিল।
টাইপ ইউজ করছি কোথাও, এন্টিটি লাইভ ইউজ করে দেখে দিচ্ছি। হ্যাঁ, নো আর্গুমেন্ট, অল আর্গুমেন্ট, ও টু স্ট্রিংটা নিতে হবে, ঠিক টু স্ট্রিংটা। আচ্ছা, এই গেল একটা ক্লাস। এখন আমার মডেল ক্লাসে আমি একটা স্টুডেন্ট তৈরি করে ফেলি। স্টুডেন্ট ক্লাসটা আমার এক্সটেন্স করতেছে হচ্ছে পার্সনকে। হ্যাঁ, আর এটা আমার এন্টিটি। এখন পার্সনের সব কিছু চলে আসলো। এখানে আরও কিছু থাকবে, যেমন কি প্রাইভেট স্ট্রিং, আচ্ছা ইন্টিজার সিজিপিএটা ইন্টিজার না, ফ্লট সিজিপিএ। তারপর আর কি থাকবে বলেন দেখি। হ্যাঁ, সেমিস্টার থাকবে, তারপরে ক্রেডিট এটা সেটা থাকে আর কি, ডিপার্টমেন্ট থাকে। হ্যাঁ, ডিপার্টমেন্ট থাকে, আর কি থাকে, হ্যাঁ এই কয়টাই দিই। এখন কনস্ট্রাক্টরটা তৈরি করি। এটা হচ্ছে ফার্স্টে পার্সন ক্লাস থেকে যে কনস্ট্রাক্টরগুলো নিয়ে আসে। তো প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে সিলেক্ট নান করে দিয়ে দিই, জাস্ট এখানে সুপারটা কল হয়ে থাকুক আর কি, সুপার ইয়ার ডিফল্টটা কল হয়ে থাকুক। সুপার দিলে এই যে আমার এই যে নেম ক্লাসটা যে আছে, ইয়া পার্সন ক্লাসটা যে আছে, এই পার্সন ক্লাসে এই যে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা যে আছে, এইটা ওখানে অটোমেটিকলি কল হয়ে যাবে। সুপারের মধ্যে যদি আমি কোনো ইয়া না দিই আর কি, কোনো কিছু না দিই যদি, আর যদি জিনিসটাকে এরকম করি, এই যে পার্সনের যে এইটা যদি দিই, আবার এখান থেকেও সিলেক্ট অল সিলেক্ট করে যদি দিই, তাহলে যে সুপার থেকে এই ফার্স্টের কয়েকটা জিনিস সে সুপার থেকে নিয়ে নিল, আর বাকি যেগুলো থাকলো সেগুলো আমার এইখান থেকে আসতেছে। এই এখন কিন্তু আমরা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করেই আমরা পার্সোনাল স্টুডেন্ট অবজেক্ট যদি তৈরি করে কেউ, তাহলে তাকে কনস্ট্রাক্টরের মধ্যে আইডি, নেম, অ্যাড্রেস লিস্ট, ফোন নাম্বার লিস্ট দিতে হবে। সো এই জিনিসগুলো আবার এই সুপার কল হচ্ছে, সুপার কল হয়ে পার্সনের মধ্যে এই যে এগুলা অটোমেটিকলি পুশ হয়ে যাচ্ছে। সো একটা পার্সন অবজেক্ট কিন্তু তৈরি হয়েই যাচ্ছে আমার একটা স্টুডেন্টের ভিতরেই, প্লাস আরও কিছু বাকি। হ্যাঁ হ্যাঁ, তো তো এখন আমি যে একটা এন্টিটি করব, ডেটাবেসে ইম্পোর্ট করব। সো আমি ডেটাবেসে কী ইম্পোর্ট করবো, আমি ইম্পোর্ট করবো কিন্তু পার্সনটা, কী বলি, স্টুডেন্টটাকে। কারণ স্টুডেন্টের ভিতরে আমার পার্সনটা আছে, কিন্তু পার্সনের ভিতরে আমার স্টুডেন্ট কিন্তু নাই। তার মানে হচ্ছে আমার পার্সনকে যদি আমি ডেটাবেসে ইম্পোর্ট করি তাহলে কিন্তু আমি এই দুইটা ডেটা পাচ্ছি না, কিন্তু স্টুডেন্টের মধ্যে কিন্তু এই দুইটা আছে, প্লাস এগুলাও আছে। সো আমি কিন্তু স্টুডেন্টটাকেই আসলে ডেটাবেসে ইনপুট করব। তো সেই ক্ষেত্রে আমার এন্টিটি হবে শুধুমাত্র এই স্টুডেন্ট ক্লাসটা। সো পার্সন ক্লাসে যদি আমি কিছু না লিখে দিই, তাহলে আমার স্প্রিং কীভাবে বুঝবে যে আমি পার্সন ক্লাস থেকে এই কয়েকটা ডেটা আমি ডেটাবেসে ইনপুট করতে চাচ্ছি। সো এইটার জন্য আমার পার্সন ক্লাসের মধ্যে এইটাকে বলে দিতে হবে যে এটা একটা সুপার ক্লাস। সো এটা এন্টিটি না, এটা এন্টিটি হচ্ছে আমার স্টুডেন্ট, কিন্তু এটা হচ্ছে ম্যাপড সুপার ক্লাস। হ্যাঁ, এইটুকু বলে দিতে হবে একে। আচ্ছা, এইটুকু বলে দেওয়ার পরে এটা আমার এন্টিটি থাকলো। এখন ঠিকঠাকভাবে হবে। এখানে আমি গেটার সেটারগুলো নিয়ে নিই, গেটার সেটার,
হ্যাঁ, লম্বক ইউজ করা যায়, লম্বক ইউজ করতে হবে, টুইস্টিং। আচ্ছা, বাকি সব তো করছি। হ্যাঁ, গেটা সেটা দিয়ে দিছি। এখন আরেকটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এখানে তো আমি বললাম এক্সটেন্ড করলাম, এখন আমি পার্সন ক্লাসে আসি। চিন্তা করি যে পার্সন ক্লাসটা ডেটাবেজে যাচ্ছে, পার্সন ক্লাসটা তো আসলে সরাসরি যাচ্ছে না, কিন্তু স্টুডেন্ট ক্লাসের ভিতর দিয়ে পার্সন ক্লাসটা ডেটাবেজে যাচ্ছে। সো পার্সন ক্লাসে কিছু জিনিস আছে, যেমন এখানে একটা নেম আছে। সো এই নেম নামের কিন্তু ডেটাবেজে কোনো ইয়া নেই, টাইপ নেই। যেমন ইন্টিজার যদি দেয়, আমার ওখানে কিন্তু ইন্টিজার টাইপ আছে। আবার স্ট্রিং দিলে আমার ডেটাবেজে ওটা ভার্কার একটা টাইপ আছে। বাট নেম টাইপটা আমার ডেটাবেজ কীভাবে ডিটেক্ট করবে যে এটা আসলে কী হবে, এটা টাইপটা কী হবে? সো এইটার জন্য এই নেমের মধ্যে আমাকে এখানে বলতে হবে যে এটা একটা এমবেডেবল ক্লাস, যেটা ডেটাবেজে এমবেডেড করা যায়। সে এমবেডেবল দেই আগে, এমবেডেড করলে পরে আমরা বুঝতে পারবো যে কী হলো। আর পার্সন ক্লাসে এই নেমের আগে জাস্ট আমরা বলে দিই যে এটা একটা এমবেডেড। আচ্ছা, হ্যাঁ, ফার্স্টে যে ক্লাসটাকে এমবেডেড করবো ওইটা এমবেডেবল ক্লাস হতে হবে। আর এখানে নেমটা আমরা এমবেডেড করতেছি। আচ্ছা, গেল। তারপরে এখানে একটা লিস্ট আছে। তো একটা লিস্ট কিভাবে ডেটাবেজে ইম্পোর্ট করব আমরা? তো ডেটাবেজে তো দেখা গেল যে, আচ্ছা তার আগে একটু বলি, ওইটা বললে এটা একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এমবেডেড করলে কি হয়। এমবেডেড করলে এই নেম ক্লাসের ভিতরে যে সদস্যগুলো আছে, যেমন নেম ক্লাসে আছে এখন আমার 2টা স্ট্রিং, তো ডেটাবেজে অটোমেটিকলি 2টা কলাম তৈরি হবে, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম, আর কিছুই না। স্ট্রিং টাইপের 2টা কলাম তৈরি হয়ে যাবে নেমের পরিবর্তে। কিন্তু যখন আমরা একটা লিস্ট আনবো, তখন তো কেউ জানে না যে এটা আসলে কয়টা হবে, এটা তো আনলিমিটেড পরিমাণ হইতে পারে। সো ডেটাবেজ আসলে আমাদের জন্য কয়টা কলাম তৈরি করে বসে থাকবে, এটা একটা সমস্যা। সো এটা আনলিমিটেড, এই কারণে আমরা যেটা করব যে এখান থেকে একটা আইডি পাঠিয়ে দিয়ে একটা রিলেশনশিপ টেবিল তৈরি করে ফেলবো, যে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের আইডি থাকতে পারে। সো আমি পার্সন আইডি দিয়ে পার্সন আইডি অ্যাড্রেস আইডি, পার্সন আইডি অ্যাড্রেস আইডি, পার্সন আইডি অ্যাড্রেস আইডি, এরকম করে আলাদা একটা টেবিল তৈরি করে ফেলবো ডেটাবেজে। ঠিক আছে? তো সেটা করতে গেলে এখানে আমাকে বলতে হবে যে এটা একটা রিলেশনশিপ টেবিল তৈরি করবে। তো রিলেশনশিপ টেবিলটা আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা এখানে চাচ্ছি কি যে একজন ব্যক্তির একটা মাল্টিপল অ্যাড্রেস থাকবে, কিন্তু হ্যাঁ, 1 to many। আর মেনি টু মেনি যদি হয় তাহলে কিন্তু একাধিক ব্যক্তির একই অ্যাড্রেস থাকতে পারবে। তো ওইটা যদি একাধিক ব্যক্তির একাধিক অ্যাড্রেস, হ্যাঁ, আবার একটা অ্যাড্রেসই আবার দেখা যাবে যে অনেক ব্যক্তির থাকতে পারবে, তখন হ্যাঁ এই প্রবলেমটা হবে। সো সেটা সফটওয়্যারে যেরকম রিকোয়ারমেন্ট থাকে আর কি। সো আপাতত আমরা তাকে 1 to many দিয়ে দিই, যে একজন ব্যক্তির অনেকগুলো অ্যাড্রেস থাকতে পারবে, এটাই করে ফেললাম। ফোন নাম্বারের ক্ষেত্রেও তাই, 1 to many দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, এখন কাজ মনে হয় কমপ্লিট। এখন আমার একটা কন্ট্রোলার ক্লাস থেকে যদি একটা এন্টিটি দিতে চাই ডেটাবেজে, এটাকে বলি আমি স্টুডেন্ট কন্ট্রোলার। ফার্স্ট অফ অল এটা একটা কন্ট্রোলার, তারপরে পাবলিক স্টুডেন্ট। ও হ্যাঁ, কার্ডটা নিয়ে আসতে স্টুডেন্ট। সো কার্ডটা নিয়ে আসতে গেলে এখানে সার্ভিস ক্লাসের মধ্যে রিপোজিটরি, হ্যাঁ সবার আগে রিপোজিটরিজ ক্লাস
প্যাকেজের মধ্যে আমার ক্লাসটা বানিয়ে ফেলি যে স্টুডেন্ট দিব স্টুডেন্ট আমার এক্সটেন্স করবে হচ্ছে আমার ইয়াটাকে ক্লাস রিপোজিটরি স্টুডেন্টটা থাকবে স্টুডেন্টের ইয়েটা ছিল ইন্ট হ্যাঁ ইন্টিজার ফোল্ডার হ্যাঁ এখন সে বলছে যে এটা একটা আসলে ক্লাসের হবে না, এটা ইন্টারফেস। ইন্টারফেস গেল। এখন সিম্পলি এখানে আমরা ফার্স্টে স্টুডেন্ট একটা তৈরি করে ফেলি। আচ্ছা স্টুডেন্ট তৈরি করার আগে অনেক ঝামেলা আছে। স্টুডেন্টের জন্য একটা অ্যাড্রেস তৈরি করতে হবে, একটা ফোন নাম্বার লিস্ট তৈরি করতে হবে। সো সেই জিনিসগুলো আগে করতে হবে। অ্যাড্রেস নিউ অ্যাড্রেসের মধ্যে থাকে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, দ্যাট সিটি ঢাকা, ও ঢাকা। আর থাকে রোড নাম্বার থাকে, ও রোড নাম্বারটা স্ট্রিং ছিল না। আরো কিছু চাচ্ছে মনে হয়, স্ট্রিং। আচ্ছা এখানে আসলে ইয়াগুলো দেওয়া নেই। all argument constructor, no argument constructor, data to string হ্যাঁ ওই যে ইয়াতে টু স্ট্রিং না দিলে আবার ওই যে রেস্টে কনভার্ট করতে ঝামেলা হতে পারে, রেস্টফুল নেই। আচ্ছা এটা গেল আমার অ্যাড্রেস 1 এবার অ্যাড্রেস। হ্যাঁ ওইটা ওই রিটার্ন করিনি, স্টুডেন্ট টাইপের তো, স্টুডেন্ট তৈরি পর রিটার্ন করে দিতে হবে। আচ্ছা এখানে দুইটা ইয়ে বানাই ফেললাম। আচ্ছা গেল। এরপরে আমার ফোন নাম্বার লিস্টটা তৈরি করতে হবে, লিস্ট অফ ইন্টিজার, এটা না লং, হ্যাঁ ফোন হ্যাঁ এটা একটা ইরর দিবে, সেটা হচ্ছে লংকে ইন্টিজারে কনভার্ট করার। সো জাভাতে এটা হচ্ছে আমার ইয়া লং ডট পার্স লংয়ে পার্স করতে হবে আর কি ইন্টিজারটাকে, তাছাড়া সে নেবে না। এটা স্ট্রিং আকারে ঢুকাই দিয়ে তারপরে লংয়ে পার্স করে দিতে হবে, এই হচ্ছে সমস্যা। আচ্ছা ফোন লিস্ট দেওয়া উচিত ছিল, লিস্ট ফোন লিস্ট করা হইল। তারপরে যেটা করতে হবে, এখন একটা স্টুডেন্ট তৈরি করা যায়, স্টুডেন্ট
স্টুডেন্টের ফার্স্টে আমার নেমটা যাবে। ও আইডিটা অটো জেনারেট হবে। আচ্ছা নেম যাবে যেহেতু, সো নেমটা আবার তৈরি করতে হবে। নেমটাও তৈরি করা হয়নি। নেম 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 আজকে আমি প্রচুর টাইপিং মিস্টেক করতেছি। নেমটাকে তারপর হচ্ছে আমার নেমের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট নেম, আরেকটা হচ্ছে লাস্ট। আরে কি করতেছি, লাস্ট। আচ্ছা এটা ইরর দেখানোর কারণ হচ্ছে নেমের মধ্যে আমরা এখন ওই যে ইয়াগুলো দেইনি, কনস্ট্রাক্টরটা দেইনি আর কি। সো অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, টু স্ট্রিং আর ডেটা। না এরকম কিছু না আর কি। এখন কি হয়েছে, নেম ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি কি বলে দাঁড়া দেখি। আচ্ছা একটা ব্যাপার করি। সে বলতেছে যে নেম ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েট। আচ্ছা থাক, নিউ নেমের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। যেহেতু ওই অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে নেমের মধ্যে এটাকে এমবেডেবল বানাইছি, তো সো কিছু ঝামেলা আছে। স্টুডেন্টে অ্যাড করি ডাইরেক্ট। স্টুডেন্টে দেখে আসি। স্টুডেন্টের ফার্স্টে হচ্ছে পার্সোনালগুলো, নেম অ্যাড্রেস ফোন, সিজিপিএ ডিপার্টমেন্ট। ওই যে নেমটা ডাইরেক্ট দিচ্ছি এখানে, এখানে ডাইরেক্ট আর কি নেমের অবজেক্ট তৈরি করে ঢুকে দিচ্ছি। আচ্ছা তারপরে অ্যাড্রেস, না হ্যাঁ অ্যাড্রেস। হ্যাঁ অ্যাড্রেস ওয়ান। আচ্ছা অ্যাড্রেস ওয়ান না, অ্যাড্রেসের একটা লিস্ট আছে কিন্তু আমার স্টুডেন্টের ভিতরে, পার্সোনাল ভিতরে। এই যে অ্যাড্রেসের লিস্টটাকে দিতে হয়, সো অ্যাড্রেসের লিস্টটা দিতে হবে এখানে। অ্যাড্রেসটা তৈরি করছি বাট অ্যাড্রেসের লিস্টটা তৈরি করা হয়নি, তাহলে অ্যাড্রেসের লিস্টটা তৈরি করি। লিস্ট অফ অ্যাড্রেস, অ্যাড্রেস লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, তারপরে অ্যাড্রেস লিস্ট ডট অ্যাড অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস লিস্ট ডট অ্যাড অ্যাড্রেস টু। লিস্ট অ্যাড করার পরে এখন আমরা এটাকে দিতে পারবো যে অ্যাড্রেস লিস্ট। আচ্ছা তারপরে এখানে বলতেছে ফোন নাম্বার লিস্ট, সো সেটা আমাদের কাছে আছে ফোন লিস্ট। তারপরে সিজিপিএ আর ডিপার্টমেন্ট। সিজিপিএটা ফ্লটে ছিল 5, ডিপার্টমেন্ট হচ্ছে এইটা। হ্যাঁ ফোন লিস্টে বানানো ছিল। রিটার্ন করি,
স্টুডেন্ট অ্যাড করে না, ফোন লিস্ট ডট অ্যাড ডাইরেক্ট লংটাকেই অ্যাড করে ফেলছি। ও এখানে একটা ব্র্যাকেট কম করে দিয়েছে। আচ্ছা এখন দেখি কি বলে, আবারও বলতেছে যে নেম ইজ অ্যাবস্ট্রাক্ট ক্যান নট বি ইনস্ট্যান্টিয়েট। কোথায় যেন একটা কি মিস্টেক করতেছি। এমবেডেবল নেম প্রাইভেট স্ট্রিং, আর এখানে স্টুডেন্টের মধ্যে এটা ছিল হচ্ছে এন্টিটি পার্সনের মধ্যে এমবেডেড। তাহলে সমস্যাটা কি? Hibernate. First one, middle, last. अच्छा embedded private name mapped superclass. Oh, new name. Java Express System embeddable যে মেনটা আছে এখানে Java Express System ঠিক আছে। আচ্ছা এখানে এগুলা না দিই, এটাই জাস্ট চেঞ্জ দেখতেছি, আর কিছু চেঞ্জ দেখতেছি না। এটা আছে এটা।
আমি মনে হয় ভিন্ন কোনো একটা নেম এখানে ইম্পোর্ট করছি, আসল নেমটা ইম্পোর্ট না করে। এই যে দেখেন, ইম্পোর্ট করার সময় অনেক সময় মানে উল্টাপাল্টা জিনিস ইম্পোর্ট হয়ে যায়, এটা হলো প্রবলেম। এখান থেকে জাভা এক্স থেকে একটা নেম ইম্পোর্ট হয়ে গেছে, মানে যেটা জাভার প্রপার্টি, আমার এই বানানো ক্লাসটা না। সো এই সমস্যাগুলো করতেছে। এখান থেকে আমার নেম আমারটা করতে হবে, এই যে নিচেরটা করতে হবে, com.nafiul ডেমো মডেল। সো এটা ছিল প্রবলেম। আচ্ছা, এখন বলতেছে যে কনস্ট্রাক্টরের ইয়াটা মনে হয় ঠিক নাই, সিকোয়েন্স ডেমো नेम एड्रेस फ़ोन नंबर, हाँ फ़ोन नंबर लिस्ट, नेम एड्रेस लिस्ट फ़ोन नंबर लिस्ट, नेम एड्रेस लिस्ट फ़ोन लिस्ट, তারপর সিজিপিএ, তারপর পার্সন স্টুডেন্ট, সিজিপিএ ডিপার্টমেন্ট, হ্যাঁ ঠিক আছে। তো এখানে ছিল আইডিটাকে দেওয়া হয়নি আর কি। তো আইডিটা, হ্যাঁ আইডিটা অটোমেটিক নেওয়ার কথা ছিল। এইখানে এই যে এই সমস্যাটা, যে অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর দিছি, হ্যাঁ সে বোঝে নাই। ভালো, আমরা এক কাজ করি, আইডিটা দিয়ে দিই। এখন সমস্যা হচ্ছে স্টুডেন্ট 3.5 সিজিপিএ, এটা এখানে ডিফল্টভাবে ডাবল হিসেবে নিচ্ছে, আর আমরা ওখানে দিচ্ছি ফল্ট। এই তো জাভার এগুলো সমস্যা আছে আর কি। ডিফল্ট সেটা জাভা নেবে, সেটাকে আবার ফ্লটে কনভার্ট করতে হবে, তার চেয়ে আমি এখানেই বলে দিয়ে যাবো। অবশ্যই এটা ফ্লট দিয়ে বেশি কাজ নাই, এখানে জাস্ট একটা ইয়া করতে হবে, টাইপ কাস্টিং ফ্লট, এটাই। স্টুডেন্ট, রিটার্ন স্টুডেন্ট। আচ্ছা, এই স্টুডেন্টটাকে রিটার্ন করার আগে স্টুডেন্টটাকে ডেটাবেজে অ্যাড করে ফেলি। স্টুডেন্ট রিপো, সো স্টুডেন্ট রিপোর্টটা তো আমাদের কাছে নাই, এখন এটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, প্রাইভেট স্টুডেন্ট রিপো, স্টুডেন্ট রিপো। সো আমরা এটাকে অটো অ্যাড না করে কনস্ট্রাক্টর করে ফেলব। এই এখন স্টুডেন্ট রিপো ডট সেভ স্টুডেন্ট রিটার্ন স্টুডেন্ট। আচ্ছা, এখন এটাকে, এটা যেহেতু একটা ইয়া ছিল, কন্ট্রোলার ছিল, আমার এই মেথডটা যদি আমি অ্যাক্সেস পাইতে চাই বাইরে থেকে, একটা রিকোয়েস্ট ম্যাপিং করতে হবে। রিকোয়েস্ট ম্যাপিং ইয়াতে দিই যে অ্যাড স্টুডেন্ট, আর এখানে বলি যে রেসপন্স বডি রেসপন্স করে দিতে। আচ্ছা, এখন এখানে দিলে কোথায় একটা ইরর আছে মনে হয়, হ্যাঁ এখানে একটা ইরর, একটা ব্র্যাকেট বেশি আছে। আচ্ছা, এখন যদি রান করি তাহলে আমাকে আমার সার্ভারটাকে অন করতে হবে, জ্যামটাকে অন করে দিচ্ছি।
আচ্ছা, এখন রান করলে কিন্তু রান টান হবে না, একটা ইরোর খাবো আমরা। সবার আগে যে ইরোরটা খাবো সেটা হচ্ছে প্রপার্টি ফাইলে কিছু করা হয়নি এখন পর্যন্ত, ডেটাবেস দেওয়া হয়নি। তারপর আচ্ছা, প্রপার্টি ফাইলটা কোথায় গেল? রিসোর্সের ভিতরে। রিসোর্সের ভিতরে যে আমাদের অ্যাপ্লিকেশনটার প্রপার্টি ফাইলটা আছে, সেই প্রপার্টি ফাইলটাকে সেট করতে হবে। আমি আগের থেকে সেট করে নিই। এখান থেকে যে প্রপার্টি ফাইলটা, এই যে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্প্রিং লার্ন, এটা দিয়ে দিই 3। হ্যাঁ, এটা আর কিছু নেই। তারপর এখানে ক্রিয়েট, দিয়েছি। ঠিক আছে, এখন যদি রান করি তবুও সে আমাকে একটা ইরোর দিবে। সেই ইরোরটা দেখি কি দেয়। আচ্ছা, এখানে এন্টিটি ম্যানেজার ইরর হচ্ছে, এন্টিটিটা নিতে পারতেছে না সে ঠিকভাবে। ওয়ান টু মেনি আর মেনি টু মেনি, এটা সেটা বহুত ক্যাচাল আছে এই জায়গায়। সো ক্যাচালটা হইল আপনার এই যে এখানে আমরা যে একটা ফোন নাম্বার লিস্ট নিছি, কোথায় সেটা, এই যে ফোন লিস্ট নিছি, এই যে লংটা যে নিছি, এইভাবে লং টাইপের কোনো টেবিল সে তো বানাইতে পারবে না। তাছাড়া আমাদের এই লংয়ের মধ্যে তো কিছু বলাও নাই, তো সেটা আগে করতে হবে যে এটা লং হইলে হবে না, এটা ফোন হইতে হবে যদি এরকম কাজ করতে চায় আর কি, যে এটা আলাদা একটা ফোন নাম্বার টাইপের একটা কিছু হইতে হবে। সো এটা হলো একটা প্রবলেম আমার মতে। তাই এটা অ্যাড করে দিই ফোন। সো ফোনটাকে আগে আমার এন্টিটি হইতে হবে। সো এখানে শুধুমাত্র বলে দিই যে হ্যাঁ, প্রাইভেট লং ফোন। কনস্ট্রাক্টর, তারপর এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা আনসার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো যদি আমার এন্টিটি হয় সেক্ষেত্রে এটা একটা আইডি থাকতেই হবে, কারণ আইডিটা হচ্ছে প্রাইমারি কিটা যে ওইটা নিয়ন্ত্রণ করে। যে কোনো টেবিলে প্রাইমারি কিটা থাকতে হবে আর কি। আইডিটাও অটো জেনারেট দিয়ে দিই যাতে ওরা একটা করে নেয়। না, এটা একটু সমস্যা আমার, এটা আমারই সমস্যা আর কি। জেনারেটেড ভ্যালু কি, স্ট্র্যাটেজি না, স্ট্র্যাটেজি ইকুয়াল টু, হ্যাঁ, জেনারেশন টাইপ ডট অটো। আচ্ছা, এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা হচ্ছে জেনারেশন টাইপ ডট অটো, মানে হচ্ছে সে অটোমেটিকলি এটা তৈরি করে নেবে।
এটা কেন জানি দেয় জেনারেটেড ভ্যালুর সাথে এটা কি জানি একটা পার্থক্য আছে। আচ্ছা দাঁড়ান কলটা একটু ধরেই নিই, ভিডিওটা পজ করি। আচ্ছা এটা গেল। তারপরে হচ্ছে এটা জেনারেটেড ভ্যালু দিলেও হয়, কিন্তু কেন জানি এইটা ব্যবহার করতে দেখছি আমি বিভিন্ন জায়গায়, এই কারণে এটা ব্যবহার করলাম। আচ্ছা এটা গেল একটা ইস্যু, যে সে কিন্তু লং টাইপের কোনো টেবিল তৈরি করবে না, সে এখন যেটা করবে যে ফোন টাইপের, মানে ফোন এই নামে সে একটা টেবিল তৈরি করে ফেলবে স্প্রিং, অ্যান্ড সেই টেবিলে এন্টিটিটা আগে হবে। আচ্ছা এটা গেল। তারপরে আর একটা ব্যাপার এখানে আছে যে আমরা যদি পার্সনে যাই, অ্যাড্রেস আছে ঠিকই, কিন্তু আমাদের অ্যাড্রেসে ওয়ান টু মেনি রিলেশনশিপও আছে, কিন্তু এই রিলেশনশিপ টেবিলটা কিন্তু নাই। সো আমার পার্সন টেবিল বা স্টুডেন্ট টেবিল যেটাই হোক, সেই হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসছে। জানাইছি পরে আমি জানাইছি, এই যে মাত্র। আচ্ছা ওকে। আচ্ছা তো রিলেশনশিপ টেবিলটা যে হবে সেই টেবিলটা বলে দিতে হবে যে কোন টেবিলটা হবে। সো এই যে অ্যাড্রেস যে ক্লাসটা আছে ওই অ্যাড্রেস ক্লাসটাকেও আমাদেরকে এখানে অবশ্যই এন্টিটি হিসেবে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা গেল। হ্যাঁ হ্যাঁ, যদি সেটা ডেটাবেজে ইনক্লুডেড হয় আর কি। হ্যালো, এই আমার বাসায় আছে। আচ্ছা আন্টি, হ্যাঁ আচ্ছা গেল। তারপরে ফোনের এন্টিটি আছে, অ্যাড্রেসের এন্টিটি, হ্যাঁ অ্যাড্রেস যেহেতু আমার এন্টিটি, সো অ্যাড্রেসেরও একটা আইডি তৈরি করে ফেলতে হবে। আইডি জেনারেটেড ভ্যালু, জেনারেশন টাইপ অফ অটো, ওকে। আচ্ছা এখানে অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা যে নিচ্ছি, আচ্ছা থাক সমস্যা নেই, দেখি কি হয়। হ্যাঁ টু স্ট্রিং এন্টিটি, এটা স্টুডেন্ট ক্লাসে একটা সমস্যা দেখাচ্ছে, যেটা হচ্ছে হ্যাঁ এখানে যে সমস্যা এটাই, অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা যখন দিছি তখন একটা সমস্যা হইল, রং রিকোয়ার্ড জাভা ইউটিল, এটা তো আসলে ফোন নাম্বার আর নাই, সো এই কারণে সমস্যাটা করতেছে। স্টুডেন্টের ভিতরে ফোন নাম্বারটা আমার হবে হচ্ছে নিউ নিউ ফোন, আর ফোনটা হচ্ছে আমার যে লং টাইপের একটা ছিল, সো লং ডট পার্স লং, ভিতরে যে কোনো একটা নাম্বার 01966362744, এইটুকু। তারপর বলতেছে যে মডেল ফোন নাম্বার রিকোয়ার্ড যাবে, এখানে তার কোনো একটা ফাউন্ড ফোন যাবে,
জাভা টু লিস্ট, ও এটা একটা লিস্ট। ও আমি ভুল করছি, চেঞ্জটা তো এইখানে না, চেঞ্জটা হবে এইখানে। এইখানে লং ছিল, এখানে লং এর জায়গায় জাস্ট ফোন হবে, না এখানে চেঞ্জ হবে। গেল। আচ্ছা এখন একটু চেক করি, এটা হচ্ছে আমার এটা মূল স্টুডেন্ট, যেটা একদম মূল ক্লাস। এনটিটি আছে, তারপরে নেমের মধ্যে এমবিডেবল আছে, পার্সনের মধ্যে ম্যাপ সুপার ক্লাস আছে, আইডি আছে, সব ঠিক আছে। ফোনের মধ্যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অল ওকে। এখন যেটা স্টুডেন্ট কন্ট্রোলারের ভিতর, এখানে তো কিছু চেঞ্জ অবশ্যই করতে হবে। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এক একটা অ্যাড্রেস, এই এক একটা অ্যাড্রেস কিন্তু ডেটাবেস টেবিলের মধ্যে আমাকে সেভ করতে হবে আগে। আমার স্টুডেন্টটা সেভ করার আগে অ্যাড্রেসগুলো আগে সেভ করতে হবে, রিলেশনশিপ টেবিলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো একটা প্রত্যেকটা অ্যাড্রেস আমাকে এখানে সেভ করে দিই। সো অ্যাড্রেস সেভ করতে গেলে কিন্তু এখানে দেখেন ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার কাছে এখন আছে শুধুমাত্র স্টুডেন্ট রিপো, অ্যাড্রেস রিপো কিন্তু নাই। সো অ্যাড্রেস রিপো থাকতে হবে, আবার ফোন নাম্বার ইম্পোর্ট করতে গেলে আমাকে ফোন নাম্বার রিপো থাকতে হবে। সো সেই জিনিসগুলো এখানে যাওয়া ক্লাসটা নেই, অ্যাড্রেস রিপো AWDRESS অ্যাড্রেস রিপো। এক্সটেন্স CRUD CRUD রিপোজিটরি, এটা হবে হ্যাঁ। আর প্রাইমারি কিটা আমার ইন্টিজারটা এখানে। অ্যাড্রেসের যে প্রাইমারি কিটা ছিল ওইটা মানে ইন্টিজারই রাখছিলাম সবার ক্ষেত্রেই। অ্যাড্রেসের প্রাইমারি কিটা একটু চেক করুন। হ্যাঁ এটা এখনও দেই নেই, আইডি। হ্যাঁ অ্যাড্রেস রিপো, তারপরে জাভা ক্লাস ফর্ম রিপো, ফার্স্ট অফ অল ইন্টারফেস এক্সটেন্স করবে হচ্ছে ফ্রাইড রিপোজিটরি, এটাকে জাস্ট ফোন ইন্টিজার, ফোনটাকে আমার হ্যাঁ মডেল ক্লাস থেকে ফোনটাকে ইম্পোর্ট করতে হবে। আর ফোনের মধ্যে আমার ইন্টিজার মধ্যে নাই এখন পর্যন্ত, হ্যাঁ ইন্টিজার লং আছে, এটাকে প্রাইমারি কি ধরে, এইটাকেই আমি প্রাইমারি কি ধরে দিচ্ছি বোকার মতো, সেটা হবে না। এটার হ্যাঁ আলাদা একটা আইডি থাকতেই হবে। প্রাইভেট নাম ফোন অ্যাড্রেস, আচ্ছা এখন আবার স্টুডেন্ট কন্ট্রোলারে আসি। আমার অ্যাড্রেসগুলো অ্যাড্রেস রিপো থেকে আনতে হবে। সো এখানে প্রাইভেট অ্যাড্রেস রিপো, অ্যাড্রেস রিপো প্রাইভেট, আর এটা হচ্ছে ফোন রিপো, ফোন রিপো, ফোন রিপো। ওকে এখন এখানে আসলে আরও দুইটা চলে আসতেছে, সো এটা তুলে দিয়ে আমি একবারে কনস্ট্রাক্টর সবগুলো সহ নিয়ে নিই। এবার অ্যাড্রেসগুলোকে আগে
address repo dot save address 1 address repo dot save address 2 আচ্ছা গেল। আর অ্যাড্রেসের এখানে হচ্ছে সমস্যাটা যে ওই আইডিটা এখানে যাচ্ছে, এখানে এই কারণে আর কি তখন বলছিলাম যে অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর এখানে ব্যবহার করবো কিনা। সো অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ব্যবহার করলে কী হবে, আইডিটা আমি এখানে বলছি জেনারেটেড, ওকে এটা আমাকে নিজে থেকে ইম্পোর্ট করার কোনো দরকার নেই, কিন্তু অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর সবগুলোকেই নিয়ে নেয় আর কি। সো আমি এখানে যেটা করবো যে আইডিটা ছাড়া একটা কনস্ট্রাক্টর তৈরি করবো, যাতে করে আমাকে নিজে থেকে দিতে না হয়। এই যে এখানে আইডি আসে, আইডি ছাড়া একটা কনস্ট্রাক্টর তৈরি করে ফেলবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন অ্যাড্রেসের যে ইরোরটা ছিল সেটা চলে গেল। এখন ফোন, তো ফোনের যে ইয়েটা ফোন লিস্ট ডট অ্যাড, এখানে লং টাইপের লিস্ট আমি নিছি, কিন্তু সেটা নেওয়া যাবে না, ফোন টাইপের লিস্ট নিতে হবে। আর ফোন টাইপের লিস্ট যদি নেই, হ্যাঁ সেক্ষেত্রে এখানে নিউ, ও এটা ভিতরে দিতে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে আসলে ফোন লিস্টের মধ্যে নতুন একটা ফোন টাইপের একটা অবজেক্ট তৈরি করে দিছি, আর ফোনের যে অবজেক্টের যে কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরের ভিতরে আছে আমার একটা ফোন নাম্বার, সেটাকে আবার ওই যে লংয়ে পাস করে দিতে হবে হচ্ছে। আচ্ছা এখানে জাস্ট একটু চেঞ্জ করে দিই। এখন ফোনেরটা দেখে আসি যে ফোনে আমার আইডিটা কীভাবে জেনারেট হচ্ছে। এখানে আমি আগে থেকেই হ্যাঁ কনস্ট্রাক্টর ইউজ করছিলাম, জাস্ট একটা নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা করব, ফোন দুইটা আমার আগে অ্যাড করতে হবে ডেটাবেজে। হ্যাঁ কিন্তু আমি তো এখানে ডাইরেক্ট নিউ দিয়ে দিছি, সেক্ষেত্রে হবে কি, এই অ্যাড ফোন ওয়ান, ফোন ওয়ান আর কি, আর এটা বাদ, এখানে আরেকটা ব্র্যাকেট। এখন এই ফোন ওয়ানটাকে আমরা ইচ্ছা করলে ফোন রিপোজিটরি, যেটা ফোন রিপো ডট অ্যাড, আজকে আমি সার্ভিসে গেলাম না বুঝছেন, আপনি সার্ভিসে তো করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ সার্ভিস থেকে কল করতে হবে আর কি। তো যেহেতু আমরা কমপ্লেক্সে যাচ্ছি না, কোড বেশি বড়, হ্যাঁ সো ফোন রিপোর্ট আসছে ফোন ওয়ান, ফোন ওয়ানটাও সেভ করা হইল। এখন তারপরে এখানে ফোন লিস্ট ডট অ্যাড ফোন ওয়ান, ফোন লিস্ট একটাই ফোন নাম্বার আছে, একটাই থাকুক, সমস্যা নেই। ডেটাবেজে এন্ট্রি করলাম, সেটাকে আমি লিস্টে অ্যাড করলাম, সেই লিস্টটা এখানে ঢুকাই দিলাম। এখন আমার মনে হয় না যে কোনো ইরর আসবে, আসলে সেটা আনএক্সপেক্টেড কম্পাইলার ইররই খাইছি, ভালো কথা। অ্যাড্রেস ইজ অলরেডি ডিফাইন্ড ইন ক্লাস এত এত এত, অ্যাড্রেস ইজ অলরেডি ডিফাইন্ড, কোথায় গেল সেটা, মডেল
অ্যাড্রেস কনস্ট্রাক্টর অ্যাড্রেস ইজ কনস্ট্রাক্টর অ্যাড্রেস অলরেডি ডিফাইন, তার মানে হচ্ছে এখানে তো নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টরটা মানে একটা লম্বকে দিছি আর একটা এটা দিছি, তো নো আর্গুমেন্ট মানে ওই যে ডিফল্টটা যেটা এই যে এটা, হ্যাঁ। এবং তাই এখন কোনো ইরোড দেখানোর কথা ছিল না, ইরোড দেখায়ও নাই। এখন যদি আমি কোডটাকে, হ্যাঁ সেটাও হবে। আর আগেই দেখেন এখানে সবগুলো চলে আসছে, যেমন অ্যাড্রেস। আচ্ছা এইখানে স্ট্রাকচারটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে স্টুডেন্ট থেকে যাব, যেহেতু আমরা স্টুডেন্টটাই মূল ব্যাপার এখানে। সো স্টুডেন্টের কলামের মধ্যে গেলে এখানে দেখতে পারবো যে নর্মাল যে কলামগুলো সেগুলো তো আসছে, সিজিপিএ, ডিপার্টমেন্ট, ফার্স্ট নেম, লাস্ট নেম, পার্সন আইডি একটা চলে আসছে। হ্যাঁ, মানে স্টুডেন্ট আইডিটা তো স্টুডেন্ট ক্লাসের ভিতরে কিন্তু ছিল না, স্টুডেন্ট আইডিটা ছিল আমার এই যে পার্সনের মধ্যে, পার্সন আইডি আপনি দিতে বলছিলেন পার্সন। সো ওই পার্সন আইডিটাই কিন্তু এই নেমগুলোই কিন্তু সে নিয়ে নিছে অটোমেটিকলি। আচ্ছা, তারপরে আমার স্টুডেন্টের ছিল হচ্ছে দুইটা, সিজিপি আর ডিপার্টমেন্ট, আর এগুলো ওখান থেকে আসছে। সো ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটা আলাদা হয়ে আসছে, যেহেতু এটা এমবেডেবল ছিল, হ্যাঁ আলাদা কলাম হয়েছে। আচ্ছা গেল। এখন কথা হচ্ছে এখানে ইয়াগুলো কই, ওই ফোন নাম্বার লিস্ট, অ্যাড্রেস লিস্ট, সেগুলো কই? তো লিস্ট তো এই টেবিলে থাকা সম্ভব না। লিস্টটা কী করছে, এই পার্সন আইডি ধরে এখানে একটা রিলেশনশিপ টেবিল তৈরি হয়েছে, এই যে স্টুডেন্ট অ্যাড্রেস। সো স্টুডেন্ট অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস আইডি, স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এইটা হয়েছে। এখন এটা হচ্ছে মাঝখানে রিলেশনশিপ টেবিল। এখন অ্যাড্রেস টেবিলটা কোথায়? অ্যাড্রেস টেবিলটা ওখানে আছে, এই যে অ্যাড্রেস টেবিল। অ্যাড্রেস টেবিলের মধ্যে আমার অ্যাড্রেসের যে ইয়াগুলো ছিল, হ্যাঁ এইটা হচ্ছে সেই রিলেশনশিপ টেবিলটা। এখানে কি হবে, স্টুডেন্ট আইডি, যেমন আমার এই যে পার্সন আইডি যেটা, এই আইডির পিছনে কোন স্টুডেন্টটা আছে, কি বলি, এই আইডির পিছনে কোন কোন অ্যাড্রেসগুলো আছে সেটা, এই যে স্টুডেন্ট আইডি, অ্যাড্রেস আইডি, এটা হবে। তারপরে এখানে যাবে হচ্ছে আপনার অ্যাড্রেসের মধ্যে তো সিটিটা আলাদা করা আছে। আবার ফোনের ক্ষেত্রেও তাই, এই যে স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট ফোন নাম্বারের মধ্যে এই যে ফোন নাম্বার আইডি, স্টুডেন্ট আইডি, ফোন নাম্বারের মধ্যে আবার ফোন নাম্বারে যে ক্লাসের যে ইয়েগুলো দিয়েছিলাম, সদস্যগুলো দিয়েছিলাম, সেগুলো আসছে। সো এখন যদি স্টুডেন্টটা দেখি, এন্টিটি একটা আছে, থাকার কথা নাই, ও স্টুডেন্ট কোনো নাই এখন পর্যন্ত। দেখি স্টুডেন্ট একটা থাকার কথা মনে হয়। ও স্টুডেন্ট থাকবে কীভাবে, আমরা তো রিকোয়েস্ট করিনি। একটা রিকোয়েস্ট করি তাইলে স্টুডেন্ট অ্যাড করার, লোকাল হোস্ট 8080 অ্যাড স্টুডেন্ট। হ্যাঁ রিকোয়েস্টটা যে করলাম, এই যে জেসন ফরম্যাটে আমাকে দেখাই দিল হচ্ছে নেমটা, অ্যাড্রেসটা ভিতরে ঢুকে গেছে, ফোন নাম্বার লিস্ট আকারে এখানে ঢুকে গেছে, এটা ঠিক আছে। এখন যদি লোকাল হোস্টে আবার এটাকে ইয়া করি, এই যে আমার স্টুডেন্ট টেবিলটা এটা, এখন পার্সন আইডিটা ধরে আমার অ্যাড্রেস, এই যে স্টুডেন্ট অ্যাড্রেস, এই যে ফোন নাম্বার স্টুডেন্টের 1 নাম্বার অ্যাড্রেস, ফোন নাম্বার স্টুডেন্টের 2 নাম্বার অ্যাড্রেস। সো অ্যাড্রেসে যদি যাই দেখতে পাবো 1 নাম্বার আর 2 নাম্বারে কী কী অ্যাড্রেস আছে। সো ফোন নাম্বারের ক্ষেত্রে তাই। হ্যাঁ এটা গেলো ওয়ান ওয়ে যে আমরা কীভাবে করব। আবার
আমরা যদি এই স্টুডেন্টটাকে নিতে চাই তাহলে কিন্তু এত কিছু করতে হবে না, খালি স্টুডেন্ট, যেমন স্টুডেন্ট সেভ করার ক্ষেত্রে তো সব কিছু আমাকে আলাদা করে সেভ করতে হচ্ছে। তো হবে তো আসলে তাই, আমার প্রোগ্রাম তো বুঝতে পারবে না যে আমার অ্যাড্রেস কী অথবা আমার ফোন নাম্বার কী, সব কিছু ইউজার ওই ইন্টারফেসে টাইপ করে দিবে। কিন্তু যখন স্টুডেন্টটাকে গেট করবো আমরা, তখন কি এত ঝামেলা করতে হবে? মোটেই না, তখন তো সব কিছু আছে, সব কিছু আমাদেরকে যে যদি স্প্রিংয়ে না কাজ করতাম তাহলে আগে অ্যাড্রেস টেবিলে গিয়ে এই স্টুডেন্ট আইডি ধরে সব অ্যাড্রেস কালেক্ট করতে হতো, ফোন নাম্বার টেবিলে গিয়ে স্টুডেন্ট আইডি ধরে সব ফোন নাম্বার। বাট স্প্রিং আমাদেরকে সুবিধা দিচ্ছে, আমরা জাস্ট ফাইন্ড স্টুডেন্ট দিলেই হবে, আর কিছুই করতে হবে। হ্যাঁ, ফাইন্ড অল স্টুডেন্ট দিলেই, যেমন এখানে একটা পাবলিক গেট গেট স্টুডেন্ট, ওকে আইডি গেট অল স্টুডেন্ট। আসলে আইডির দোষ নাই, আমি এটা এভাবে লিখতেছি কারণ ইটারেবল কি টাইপের স্টুডেন্ট, স্টুডেন্ট ইটারেবল, এটা স্টুডেন্ট, এখানে হচ্ছে স্টুডেন্ট রিপো, স্টুডেন্ট রিপো ডট ফাইন্ড অল, ফাইন্ড অল যেহেতু গেট করতেছে এটাকে গেট ম্যাপিং করে দিই। রেসপন্স বডি তো থাকবে স্টুডেন্টস, আর এটাকে বডিটাকে রেসপন্স করবে। এখানে একটা রান করি, তার আগে আরেকটা কাজ করি, স্টুডেন্ট করি, আর এখানে একটা আইডি পাঠিয়ে দিই, এখানে বডি যে গেট স্টুডেন্ট রাখি, জাস্ট স্টুডেন্ট রাখি, এখানে বলি পাথ ভেরিয়েবল আইডি ডট ফাইন্ড বাই আইডি, ফাইন্ড বাই আইডি আইডি। এখন এটা হচ্ছে আমার একটা অপশনাল স্টুডেন্ট দেয়, তো অপশনালটা গতকালকে দেখাইনি, অপশনালটা একটু দেখাইতে হবে। এই যে অপশনাল, সো অপশনাল করি যদি স্টুডেন্টটাকে, তাহলে আসলে অপশনাল মানে হচ্ছে এই যে আইডিটা দিলাম, এই আইডিটিতে যদি কোনো স্টুডেন্ট না থাকে সেক্ষেত্রে সে আমাকে অন্য কিছু দিবে আর কি। গতকালকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডট, যে অপশনাল ইউজ না করলে ওই যে ডট অর এলস নাল, ওইটা মোটামুটি সেম। এখানে অপশনাল দিলে ওই ই জানি একটা দিবে যদি না থাকে, আচ্ছা আমরা সেটা দেখবো আজকে যে কী দেয়। অরেঞ্জ দিলে তো নাল তো বলেই দিই আমি, অপশনাল দিলে কী দেয় দেখা না না করে দেবো। হয়ে গেছে মনে হয় রান্না। ওকে, এটাকে যদি আমি এখন অ্যাড স্টুডেন্টটাকে আবারও দিই, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট অ্যাড করবো, স্টুডেন্টস দিই, সেক্ষেত্রে আমাকে হ্যাঁ সবগুলো স্টুডেন্টের লিস্ট কিন্তু সে দিয়ে দিচ্ছে। তো স্টুডেন্ট গেট করার জন্য আমাকে অত ঝামেলা করতে হলো না, সব আলাদা আলাদা করে নিতে হলো না, স্প্রিং ওটা নিচ্ছে। হ্যাঁ, স্টুডেন্টের ভিতরে যদি যে কোনো একটা যেমন ID 2 দিয়ে দিই, সেক্ষেত্রে আমাকে সে লাল দিচ্ছে, কারণ 2 নামে
স্টুডেন্ট হয় নাই, আমার কী কী আছে একটু দেখি। হ্যাঁ, এটাও নালই দেয় আসলে, অপশনাল স্টুডেন্টটা নাল দেয়, বোঝা গেল। সো এখানে আইডি আছে 4 আর 8। এই 4 আর 8 হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার 1 আর 2 অ্যাড্রেসে নিয়ে নিছে, 1 2, হ্যাঁ এই কারণে। সো এখানে 4 আছে, 4 দিন 4 নম্বর স্টুডেন্ট সমস্যা। সো এখন তো ক্রাড অপারেশন বুঝতে পারতেছেন যে আপডেট ডিলিট সব কিছু এইভাবেই এই বইতেই করা লাগবে। আর এটাকে তো আমরা এখানে প্রথমবার সুবিধার জন্য এত ঝামেলা করে এখানে অ্যাড করছি, পরের বার আমরা পোস্টম্যানে করব, তাইলে অ্যাড করার জন্য অত ঝামেলা করতে হবে না। এখানে আমরা জাস্ট বলবো অ্যাড স্টুডেন্ট, রিকোয়েস্ট বডি, এখানে কিচ্ছু না, এত ঝামেলা করতে হবে না, জাস্ট স্টুডেন্ট রিপোর্ট ডট সেভ স্টুডেন্ট। আর এই স্টুডেন্টটা কোথেকে আসবে? এই স্টুডেন্ট আসবে আমাদের এখান থেকে। এখানে বলবো যে রিকোয়েস্ট বডি, বডিতে রিকোয়েস্ট করবে স্টুডেন্ট স্টুডেন্ট, বাস হয়ে গেল। হ্যাঁ, এটা পোস্টম্যানের বডিতে দিয়ে দেবো এটা। তো এটা হয়ে যাবে। তো এখন আর এত ঝামেলা করতে হবে না। প্রথমবার আর কি পোস্টম্যানের লেখার চেয়ে আমার এখানে লেখাই বেশি ভালো মনে হয়েছিল, যদিও পোস্টম্যানে লিখলেই সুবিধাটা হইতো না, পাইতাম। তবে বোঝা যাইতো না আর কি, যে আলাদা আলাদা করে যে একটা একটা করে আগে অ্যাড্রেসে পুশ করতে হয়, তারপর ফোনে পুশ করতে হয়, তারপরে আমার স্টুডেন্টটা তৈরি করা লাগে, এইটা বোঝার ক্ষেত্রে এটা করাই ভালো ছিল। পোস্টম্যানটা অন হইতে অনেক সময় লাগে। students get request sent, পেয়ে গেলাম স্টুডেন্টস। তারপরে জাস্ট এই স্টুডেন্টটাকে এখান থেকে ধরে আমি যদি একটা পোস্ট রিকোয়েস্ট করি, অ্যাড স্টুডেন্ট বডি, বডিতে দিয়ে দেবো আমার এটা। আর এখানে হেডার্সের মধ্যে এই জিনিসগুলো ঠিকঠাক থাকতে হবে। বডিতে এটা ওকে, সার্ভারটা রিলান করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, জেসন ফরম্যাটে পাঠাতে হবে। এটা আর কি জেসন ফরম্যাটটা ইজি, যে আবার যদি কোনো একটা ক্লাস হয়, সেই ক্লাসের অবজেক্ট হয়, তাহলে এই যে নেম দিয়ে তার ভিতরে ক্লাসের নামটা দিয়ে তার ভিতরে আমার ইয়েগুলো। হ্যাঁ আচ্ছা, সার্ভারটা রিরান করা হয় নাই মাঝখানে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাড স্টুডেন্টটা যে আমার একটা পোস্ট ম্যাপিং, এটা গেট হয়ে আছে, এখন এটাকে পোস্ট করে ফেলি। পোস্ট ম্যাপিং ওকে, সার্ভারটা রিরান করলে
হ্যাঁ, এইটা দেখানোর পরে এখানে মোটামুটি এই যে রিলেশনশিপের ব্যাপারগুলো শেষ হলে এটার কেসটা শেষ। এরপরে বাদিনে চলে গেছে, তারপর সফটওয়্যার টেস্টিংয়ে আছে এখন। গত ক্লাসের সফটওয়্যার টেস্টিংটা শেষ করে ফেলছে। আগামী ক্লাসে আমরা অথেন্টিকেশন দেখাবো। এটা তো জানি না। এখন একটা ব্যাপার হচ্ছে, এখানে যদি আমি সেন্ড দিই সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে অ্যাড করবে না, বরং আপডেট করবে। কারণ আমি এখানে আইডি সহ দিছি। হ্যাঁ, তো আইডিটা ছাড়া দিই, আইডি তুলে দিই। সো কোনোটাই আইডি দেওয়ার দরকার নেই, সব আইডি দিয়ে আমি অটো জেনারেট করতেছি। আচ্ছা, সেন্ড। কি একটা ইরর দিছে, সেভ persistent instant before model address nested exception। কেন add student, বারটা কোথায়? জাভাল্যান্ড hibernate অ্যাড্রেসের ভিতরে কি একটা ইরর পাইছে সে। আইডি তো লাগবে না, দেখি এখানে অ্যাড্রেসে কি আছে। আইডি অটো জেনারেটেড। না না, এটা সমস্যা নাই, থাকলে সমস্যা নাই, তো ইউজ তো করতেছি না। এটা সেটা না থাকলে অনেক সময় ওই যে কনভার্ট করতে সমস্যা হয় এখান থেকে। হ্যাঁ, সিয়াম 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 না, তো বাসায় থাকে, আসছে একটু কাজে। আবারও সার্ভার এরর দেখাইছে কেন? ফোর স্ট্যাটাস হলো 500, তার মানে নট ফাউন্ড। hibernate unset add student। address before flushing combat Nafiul। আচ্ছা, হ্যাঁ, অ্যাড্রেসটাতে কান্ট্রি পার্সন আইডিটা তো ডিলিট করা হয়নি, পার্সন আইডি রয়ে গেছে এখন। সেম, হ্যাঁ, একটু অ্যাড্রেসটাকে চেক করা দরকার। কান্ট্রি সিটি ওকে ফাইন। ও, এখানে এই রকম দেখাইছে, ভালো কথা।
টমক্যাট। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রপার্টি থেকে শো এসকিউএল, মানে হচ্ছে আমার যে এসকিউএলগুলার কোয়েরি যেগুলো যে হবে সেগুলো আমার যাতে এই কনসোল লগে শো করে এরকম একটা অপশন এখানে দিয়ে দিই যে শো এসকিউএল ট্রু। তাহলে কোনটা পারফর্ম করতে গিয়ে সমস্যাটা হচ্ছে এটা বুঝতে পারবো। পোস্ট স্টুডেন্ট অ্যাড্রেস, স্টুডেন্ট অ্যাড্রেস আইডি, পার্সন আইডি, অ্যাড্রেস আইডি, ভ্যালু। ওকে, তখনই খাইছে ধরাটা খাইছে এলো unsaved transition instance, save the instance before. Oh, আচ্ছা, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমাকে বলতেছে যে আগে অ্যাড্রেসটা সেভ করো, কিন্তু আমার তো স্প্রিং এটা হ্যান্ডেল করার কথা। একটু দেখি।
লিস্ট, এটা এই জেসন ফরম্যাটেই সমস্যাটা আছে। যেহেতু আমি যখন কোড থেকে যখন করছি, ইম্পোর্ট করছি ডেটাবেজে, তখন কিন্তু কোনো ইরর দেখায়নি। কিন্তু কি ফরম্যাটে যেন দিতে হয় এটা, অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট set department অ্যাড্রেসের গেট সেট নাই এখানে। এটা কি সমস্যাটা ছিল? অ্যাড্রেসের গেটের সেটের কথা, ও হ্যাঁ, ভিডিও বেকার বড় হচ্ছে। আচ্ছা, এখানে লম্বকের, আচ্ছা আমি এখানে করি, হ্যাঁ এখানে পার্সন ক্লাসে কোনো গেটার সেটার নাই, সো এখানে গেটার সেটার থাকতে হবে। সো লম্বকের যে গেটার সেটার আছে সেটা একটু সমস্যা করে ইন্টেলিজেন্ট আইডি নিউ ভার্সনে। সো গেটার সেটারটা ম্যানুয়ালি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা কোডটা রান করছি, রান করার পরে এখানে এখন দেখি কি হয়। আচ্ছা, সেম ইরর, এখন ইররটা সম্ভবত ভিন্ন কোনো জায়গায় খাবে। আচ্ছা সেটা থাক, কিন্তু আমার ইরর তো আসার কথা ছিল না। স্টুডেন্ট অ্যাড্রেস সে নিচে ঠিকই, মানে ডেটাবেজে ইম্পোর্ট হয়েছে ঠিকই, বাট এটা ফাঁকা। অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুইটাকে দিতে পারে নাই, তার মানে অ্যাড্রেস আর ফোন নাম্বার এই দুটোতে সমস্যা। দেখতেছি কি সমস্যা। এটা অফ করি, অন্য একটা প্রোগ্রাম থেকে একটু চেষ্টা করি।
সেন্ডিংয়ে না, মূল সমস্যাটা হচ্ছে আমার ইয়াকে সেভ করতে ডেটাটা। আচ্ছা, এখানে একটা দেখি আমার আগেরটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে, নাইলে দেখতে হবে। হ্যাঁ, দেখি, এটা মনে হয় রান করা হয়নি। এইটুকুই তো, হ্যাঁ এইটুকুই হওয়ার কথা। পোস্ট করি বডিতে, এখানে এখানে তো অ্যাড্রেস লিস্টটা ফাঁকা। অ্যাড্রেস লিস্ট অ্যাড্রেস লিস্ট হ্যাঁ, এটা দিয়ে না, এটা তো ঠিকঠাক মতো হইল। আইডি, ফোন আইডি, অ্যাড্রেস আইডি, ওকে সেন্ড, ইয়া ইটস ওয়ার্কিং। তাহলে আমার নতুনটাতে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা যেটা হয়েছে ওইটা ফিক্স করে তারপর আপনাকে বলবো না। মানে ভিতরে খুঁটিনাটি কোনো প্রবলেম থাকতে পারে, মেজর কোনো প্রবলেম নাই আর কি। হয়তো বা কোথাও একটা কিছু ভুল করে ফেলছি বোকার মতো। হ্যাঁ, ভিডিওতে ক্লোজ থাকুক। ওয়েল, এখানে যে ভুলটা ছিল সেটা হচ্ছে একটা জিনিস ভুলে গেছিলাম দিতে। অ্যাড্রেস ক্লাসের ভিতরে না, পার্সন ক্লাসের ভিতরে আমরা যে পার্সন থেকে এই অ্যাড্রেসটাকে একটা মেনি ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি করছিলাম, তো সেখানে এই জিনিসটা অ্যাড করতে হবে আর কি। সো এই জিনিসটা ছাড়া আমি দিছিলাম ক্যাসকেড ইকুয়াল টু ক্যাসকেড টাইপ ডট অল। সো এটা দিলে আমার এই লিস্ট থেকে যে স্টুডেন্টগুলো আছে, না না লিস্ট থেকে যে লিস্টে আইটেমগুলো আছে আর কি, এক্ষেত্রে অ্যাড্রেস, সো এই আইটেমগুলো ডেটাবেজে আগে সেভ হবে। সো ফোন নম্বরের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ক্যাসকেড ইকুয়াল টু ক্যাসকেড টাইপ ডট অল, এটা আগে করে নিতে হবে। অর্থাৎ যদি আমার আলাদা কোনো রিলেশনশিপ টেবিলে ডেটাটা সেভ করে তারপর সেই ডেটাটা এখানে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমার এই জিনিসটা লাগবে আর কি। সো এইটা না দেওয়ার ফলে সেই ইরোরটা ছিল। এটা দিয়ে তারপর যদি আমি কোডটাকে রান করি, প্রথমে স্টুডেন্টগুলোকে নিয়ে আসি, গেট করি সবগুলো স্টুডেন্টস এখানে গেট করলাম। এখান থেকে যে কোনো একটা স্টুডেন্ট নিয়ে আমি ওকে, এই স্টুডেন্টটাকে আমি নিই, এখান থেকে স্টুডেন্টটাকে নিয়ে আমি যদি একটা পোস্ট রিকোয়েস্ট এখানে করি, ওকে, আমার স্টুডেন্টের আইডিটা দেওয়ার দরকার নেই, যেহেতু আইডিটা অটো জেনারেট হবে। এখানে আমার অ্যাড্রেসের আইডিটাও থাকবে না, কোনো অ্যাড্রেসে সব কিছু অটো জেনারেট হবে। ফোন নাম্বার আইডিটাও দরকার নেই, অটোমেটিক সেটা পেয়ে যাবে। সো আমি একটু এখানে চেঞ্জ করে দিই, এখানে আমি নাফিউলের পরিবর্তে নিনাদ দিয়ে দিলাম। এখন যদি এটা একটা সেন্ড রিকোয়েস্ট করি, আচ্ছা এক্ষেত্রে আসলে একটা কমা পড়ে গেছে, এখানে কমাটা হবে না। এখন যদি আমি রিকোয়েস্টটাকে সেন্ড করি, অ্যাড স্টুডেন্ট করতে হবে, আমার ইউআরএলটা ভুল ছিল। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি যে আমার নিনাদ নামে যে স্টুডেন্টটা ছিল সেটা অ্যাড হয়ে গেছে, অ্যান্ড সেই স্টুডেন্টের আইডি 23। এখন যদি আমি এখানে স্টুডেন্টস
আর এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। যদি সেন্ড করি সেক্ষেত্রে দেখতে পারবো যে আমার 23 নাম্বার আইডি স্টুডেন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিকঠাকভাবে, আমার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারও ঠিকভাবে কাজ করতেছে। সো ওকে, আমি সোর্স কোডটা ভিডিওর লিঙ্কের সাথে দিয়ে দিব।